মুহূর্তে সংস্কার, শেরে বাংলা সংস্কার। তারা যদি আহত সম্ভব হয় তাদেরকে চিকিৎসা করে এবং পরীক্ষাতে বাইরে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন পর্যন্ত কোনো লোক তারাই কথা শোনে নাই। বরিশালের মানুষকে এতটাই অবহেলিত। আমরা 2024 এমন আবু সাইদ মুগ্ধরা দিয়েছি যে আমাদের কথা সূচনা পর্যন্ত পৌঁছাবে, তাহলে আমাদের কথা শুনবে। এই দেশকে আমরা চেয়েছিলাম। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার অবনতির বিরুদ্ধে টানা 10ম দিনের মতো প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আমি জানি না আমাদের এই আন্দোলন কর্মসূচির যে বিষয়গুলো এগুলো ঢাকা পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, কিন্তু আমরা গতকালকে যে আলটিমেটাম দিয়েছিলাম যে আমাদের যদি এই দাবিগুলো আজকে 24 ঘন্টার মধ্যে না মানা হয়, আমাদের সাথে যদি কেউ যোগাযোগ না করে, সেক্ষেত্রে আমাদের আন্দোলন পরবর্তীতে আরো কঠোর থেকে কঠোরতর হবে। বরিশালে সাধারণ ছাত্র জনতার ব্যানারে 6 আগস্ট শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে জড়ো হয়ে নগরের আমতলা মোড় চৌমাথা হয়ে নথুল্লাবাদ এলাকা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। আপনারা জানেন বিগত 6 দিন যাবত, আজকে 10 দিন, শেরেবাংলার সকল অনিয়ম, দুর্নীতি এবং ডাক্তারদের যে সিন্ডিকেট, নার্সদের সিন্ডিকেট এবং এখানকার যে কর্মচারীদের সিন্ডিকেট, এই সিন্ডিকেটের জন্য আমাদের সাধারণ রোগীদের প্রায় সময়ই প্রাণ দিতে হচ্ছে। তারই প্রতিবাদে আমরা আজকে 10 দিন যাবত মেডিকেলে বিভিন্ন কর্মসূচি চালাচ্ছি, যেন প্রশাসন এবং স্বাস্থ্য অধিদপ্তরের চোখে আসে যে এই সকল দুর্নীতি আমাদের বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চলমান। এই মুহূর্তে সংস্কার, এই মুহূর্তে সংস্কার, মেডিকেলের সংস্কার। আমাদের মৌলিক অধিকার, আমাদের বেতনের ট্যাক্সের টাকায় যে টাকাই তোমরা ওই এসির মতো পাশা বাতাস খাও, সেই এসির বসে আমাদের